আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া বাজার থেকে, তাই ভাবলাম যে আমি কেটে নিব এগুলো আর আপনাদের সাথেও শেয়ার করি কি কি মাছ নিয়ে আসছে। এখানে 5 আইটেমের মাছ নিয়ে আসছে। আসলে এই মাছগুলো আমাদের বাসার নিচ দিয়ে ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। একদম তরতাজা মাছগুলো দেখে পছন্দ হয়েছে, তাই আমরা উপর থেকে মাসালাকে বললাম এই মাছগুলো নিয়ে দাঁড়াতে। তারপর আপনাদের ভাইয়া এগুলো কিনে নিয়ে আসলো। মাছগুলো খুবই তরতাজা ছিল একদম। আর এখানে 2 পদের রুই মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল, সরপুঁটি মাছ ছিল, কই মাছ ছিল। আসলে আমাদের ঘরে আমরা সব ধরনের মাছ খেতে পছন্দ করি। আমার বাচ্চারা সব ধরনের মাছই খায়, আমরাও সব ধরনের মাছ খাই, এজন্য এগুলো কিনে নিয়ে আসা হয়েছে। এখানে কই মাছটা দেখেন কোথায় চলে যাচ্ছে, সে ছুটে ছুটে। কই মাছটা সবার পরে কাটবো ভাবছি, ওকে রেখে দিব। আর অন্য মাছগুলো কেটে নিব আগে। আর এগুলো কিনে দিয়ে আপনাদের ভাইয়া তার কাজে আবার মুন্সিগঞ্জ চলে যাচ্ছে। এগুলো কাটতে ধুতে অনেক সময় লাগবে, একা একা কিভাবে কি করব জানি না। তারপরও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। এখানে 2টা বাটা মাছও ছিল, বাটা মাছগুলো আগে কাটতেছি সিরিয়াল বাই একে একে সবগুলো আমি কেটে নিব। কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। এরপরে গোসল সেরে বাচ্চাদের স্কুলে থেকে আনতে যাব। বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে 12টার সময়। এই দেখেন অনেকগুলো ডিম হয়েছে, এগুলো সব সরপুঁটি মাছের ডিম। আর নিচে যেগুলো দেখতেছেন এগুলো লাল মাছ 2টা দেখেছেন, ওই মাছগুলোর ডিম। আজকে ভাবছি তাড়াহুড়া করে কি রান্না করব, তাই স্কুল থেকে এসে মাছের ডিমগুলো ভাবছি রান্না করব। ভাতটা রান্না করে গিয়েছি আর একটু টমেটোর টক রান্না করব। ভিডিওটা আপনারা দেখতে থাকেন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সবগুলো মাছ আমি ধুয়ে নিয়েছি, যতটুকু সম্ভব পরিষ্কার করে নিয়েছি এখানে মাছগুলো। তারপরে একে একে প্যাকেট করে ফ্রিজে রাখবো এখন। আর মাছ ধোয়ার পর তো রান্নাঘরের অবস্থা একদম খারাপ হয়ে যায়। বেসিংয়ের নিচে যত থালাবাটি আসলো সব উঠিয়ে তারপরে বেসিংয়ের নিচে মাছগুলো ধুয়েছি। নিচের যে বেসিংটা থাকে সেটাই বুঝাচ্ছি, কারণ ওইখানে আমার সবসময় কাজ করা হয় না। বড় বড় যে হাঁড়ি পাতিলগুলো আছে ওইগুলো রাখা হয়। আর ফ্রিজে আস্তে আস্তে ভাবছিলাম যে ধুবো, তারপর আবার এখন মাছ আনা হয়েছে, সমস্যা নাই, একটা একটা করে ড্রয়ার আমি ধুয়ে নিব। এখন মাছগুলো আমি রেখে দিচ্ছি। অনেকগুলো মাছ একসাথে কাটা ধোয়া গুছানো খুবই কষ্টকর। আর এখান দিয়ে আপনাদের ভাইয়া চলে গিয়েছে তার কাজে। একা একা বাসায় আমি, বাচ্চারাও স্কুলে, তাই একা একাই ভিডিও করছি, একা একাই কাজ করতেছি সব কিছু গুছিয়ে নিয়ে। স্কুলেও যেতে হবে, তাড়াহুড়ার আর শেষ নেই। আর স্কুল থেকে এসে বাকি রান্নাগুলো সারবো। ভাতটা শুধু রান্না করেছিলাম সকালে, আর সকালে একটু ডাল ভর্তা করেছিলাম, ডিম ভাজা করেছিলাম। এগুলো খেয়ে বাচ্চারা স্কুলে চলে গিয়েছে। মাছের যে ড্রয়ারটা আমার 4টা ফ্রিজে 4টা ড্রয়ার, আমি এক ড্রয়ারে মাংস, এক ড্রয়ারে মাছ, আর এক ড্রয়ারে দেখা যাচ্ছে ফ্রোজেন খাবারগুলো এভাবে রাখি। কিন্তু আজ এখানে মাছের ড্রয়ারে মাছ আটেনি, মাংসের ড্রয়ারও রাখতে হলো। ডিমগুলো আমি বক্স করে রেখে দিচ্ছি। আর বাটির মধ্যে যে ডিমটা, এটা আমি স্কুল থেকে এসে তারপরে এটা আমি ভুনা করে নিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যা যা লাগে এটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি দেখাবো আসলে। আর একটু টমেটো টক রান্না করব। টমেটোটা আগে আমার ফ্রোজেন করা আছে, সিদ্ধ করা আছে। স্কুল থেকে এসে নামিয়ে আমি ঝটপট রান্না করে নিব। তারপর স্কুল থেকে এসে রান্না করার পরে বাচ্চাদের খাওয়া দাওয়ার পরে দেখা যাচ্ছে আবারও পড়তে যাওয়ার সময় হয়ে যাবে। আসলে মেয়ে মানুষের অনেক কাজ, বাসায় কাজ করলে কাজের অভাব নেই। আর দেখা যায় যে মেয়েরা বাসায় বসে থেকে কি করে, আসলে মেয়েরা বাসায় বসে থেকে শুধু বসে থাকে না, অনেক কাজ করে। দেখেন বেসিংয়ের যত থালাবাটি সব উপরে উঠিয়ে নিয়েছি, নিচের বেসিংয়ে বসে মাছ টাছ ধুয়েছি, এখন সব পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে এখন আমি গোসলে চলে যাচ্ছি। স্কুল থেকে এসে সব কিছু আবার যখন শুকিয়ে যাবে গুছিয়ে নিচে নামিয়ে রেখে তারপর আমি আবার রান্না বসিয়ে নিব। সব কিছু স্কুল থেকে আমি এতক্ষণে চলে আসছি, যখন এগুলো গুছাইছি। আর স্কুলে যখন গিয়েছি তখন তো আপনাদের সাথে শেয়ার করিনি, আর এসেই রান্না বসিয়ে দিয়েছি।
এই ডিমটা কিন্তু আমি আগে হাতে মাখিয়ে নিই। পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচের গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু যাবতীয় যা যা দেওয়া লাগে আমি সব কিছু দিয়ে হাত দিয়ে আগে মাখিয়ে তারপরে রসুন আর শুকনা মরিচের উপরে বাগার দেই। অবশ্যই দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। এইভাবে ডিমটা রান্না করলে খুবই ভালো লাগে। আর করলা দিয়েও এই ডিম দিয়ে খুবই মজা লাগে। আসলে আজকে করলা দিয়ে করলাম না, শুধু ডিম ভাজিটাই করে নিলাম। খুবই তাড়াহুড়া করতেছি। এদিক দিয়ে স্কুল থেকে আসার পরে বাচ্চার আবার প্রাইভেট টিচার এসেছে, বাচ্চাদের খাওয়া দাওয়া শেষে আবার দুপুরের 4টা থেকে 2 জনের প্রাইভেট আছে। এখানে একটু ধনিয়া পাতাটা কেটে নিয়েছি, ধনিয়া পাতাটাও দিয়ে দিব, তাই খুব তাড়াহুড়া করছি। আর এই দেখেন বক্সে করে যে আমি টমেটো রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়েই টক রান্না করব। এইভাবে কিন্তু আপনারা সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যে কোনো সময় টক রান্না করে খেতে পারেন। টমেটোর চাটনি বা টমেটোর টক যেটাই বলেন। আর টমেটোর টকটা কিন্তু এই গরমের মধ্যে খুবই মজা লাগে। অবশ্যই খেয়ে দেখতে পারেন টমেটোর টকটা এইভাবে সিদ্ধ করে রেখে দিয়ে। আমি জানি অনেকেই এইভাবে খান। যেমন আমের টকটা রান্না করলে গরমের মধ্যে মজা, তেমনি টমেটোর টকটাও রান্না করলে খুবই মজা লাগে। আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর কিছু টক রান্না করব তার মধ্যেও দিয়ে দিব। আজ আপনাদের ভাইয়া একসাথে দুপুরে খাবার খেতে পারবে না, তার আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তাই আমরা 3 জনই খেয়ে দিয়ে গুছিয়ে আবার বের হয়ে যাব পড়ার জন্য। আসলে এক একজনের সময় পড়ার সময় এক এক টাইম হয়ে গেছে। মেয়ে সকালে পড়ে, ছেলে দুপুরে একবার স্যারের কাছে পড়ে, তারপরে আবার দেখা যাচ্ছে 4টার সময় যায়। এইভাবে একদম এলোমেলো সময় হয়ে যাচ্ছে, স্কুলের টাইমটা এলোমেলো হয়ে গেছে। দেখেন আমি এখানে কিন্তু ফ্রোজেন টমেটোটাই পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনো মরিচ, রসুন এগুলোর মধ্যেই সরাসরি দিয়ে দিয়েছি ভেজে। একদম লাল লাল যখন হয়ে গেছে তখন কিন্তু একদম বড় পাড়া যেই টমেটোটা আছে ওইটাই ফ্রোজেন ওইভাবে দিয়ে দিয়েছি। এখন নাড়তে চাড়তে একদম ছেড়ে যাবে। আসলে আমার এটা স্কুলে যাবার আগে বের করে রেখে গেলে সবচেয়ে ভালো হতো, তারপর বেশি সময় লাগবে না, একদম অল্প সময়ের মধ্যেই গলে যাবে। প্রায় হয়ে আসতেছে আমার টমেটোর টকটা। এরপরে আমি বাচ্চাদের খেতে দিয়ে দিব। এখান দিয়ে থালাবাটিও ধুয়ে গুছিয়ে নিয়েছি, রান্নাঘর পুরো গুছিয়ে নিয়েছি। আসলে এলোমেলো কাজ করতে আমার মোটেই ভালো লাগে না, আর এলোমেলো থাকলে আমার মাথাটাই নষ্ট, কখন গুছাবো শুধু সেই ধান্দায় থাকি যে গুছানো হবে কখন। না গুছাতে পারলে ভালো লাগে না। এক সাইড দিয়ে রান্না করতে থাকি, আরেক সাইড দিয়ে গুছাতে থাকি। এইভাবে টমেটোর টকটা একদম শুকনো করে নিব। দেখেন রান্নার পরে আমার টমেটোর টকটা কিন্তু এরকম হয়ে গিয়েছে, একদম শুকনো। আর আজকে সবগুলো তরকারি শুকনো হয়েছে। আর ফ্রিজে ডাল ছিল, এখন তাড়াহুড়ার মধ্যে আর ডালটা নামাবো না, যেহেতু আজকে ডাল ভর্তাও আছে, এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আমরা সবাই খুব পছন্দ করি মাছের ডিমটা, ঝুরি করে ভাজি হয়েছে, একদম মচমচা, খুবই মজা লাগে এটা গরম ভাত দিয়ে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা পড়তে চলে যাব। সবাই আসসালামু আলাইকুম। আর এর মধ্যেই বাইরের ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এরকম বাতাস বইছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা আর বেশি দূর করছি না।